এখন আবার কি শুরু হচ্ছে? আমরা কি আবারও সেই দিকে ফিরে যাচ্ছি? আমরা কি আবারও সেই দিকে ফিরে যেতে চাই? কোন দল যদি মনে করে থাকে যে আর কোন দল নাই, তারাই একমাত্র বড় দল, তাহলে তারা ভুল করছে। এনসিপি মাঠে আছে, থাকবে ইনশাল্লাহ আগামী দিন, যতদিন বাংলাদেশ থাকবে। বাংলাদেশের মাটিতে হাসিনার মতো রাজত্ব করে আর কেউ চলতে পারবে না। আমরা এনসিপিতে দেখেন কতগুলো নারী নেতৃত্ব দাঁড়িয়ে আছে। এনসিপি নারী পুরুষের কোনো বৈষম্য রাখে না। আমাদের এখানে মা বোনরা আছেন। আমি 2 দিন ধরেই ভাবছিলাম একটা কথা আমি বলবো। আমাদের যে বাংলাদেশের আরো দল আছে, সেই দলের প্রধান সম্মানের সাথে আমি তারেক রহমান সাহেবকে জানিয়ে দিতে চাই, আপনারা যদি আমাদেরকে, এই নারীদেরকে এলাকার গুন্ডা মাস্তান দিয়ে ফেসবুকে কমেন্ট করিয়ে বাধাগ্রস্ত করতে চান, তাহলে মনে রাখবেন বাংলাদেশের জনগণ ছুঁড়ে ফেলে দেওয়া শিখে গেছে। নারীদের প্রতি কোনো ধরনের অবমাননা বাংলাদেশের জনগণ মেনে নিবে না। ইলেকশন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের জনগণ পক্ষপাতিত্ব ভুলে গেছে। আপনারা যদি পক্ষপাতিত্ব করে আমাদের মার্কায়, আমাদের নিবন্ধনে কোন রকম বাধা সৃষ্টি করতে চান, আমাদের জনতা আছে, আমাদের প্রশাসন নেই, আমাদের পুলিশ নেই, আমাদের 18 কোটি জনতা আছে। এই জনতা এনসিপির জন্য রাজপথে থাকবে। ইলেকশন কমিশনের শিক্ষা যদি না হয়ে থাকে, তারা যেন সেই জুতার মালাতে দেওয়া ছবি যেন একবার দেখে নেয়। বাংলাদেশের জনতা, বাংলাদেশের জনগণ প্রতিবাদ করা শিখে গেছে। তারা চাঁদাবাজ এবং শিক্ষিত জনগণের যে ব্যবধান, সেটা তারা চিনে ফেলেছে। বাংলাদেশে আর কোন চাঁদাবাজ দুর্নীতির জায়গা হবে না ইনশাআল্লাহ। আপনারা পুরোটা সময় বাংলাদেশ যতদিন সাথে থাকবে, এনসিপির সাথে থাকবেন। আমি এই মাটিতে দাঁড়িয়ে বলে যেতে চাই, যেমন আমরা চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, এনসিপির কে অন্যায় করলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। বাংলাদেশের রাজনীতিতে অন্যায়কারী দুর্নীতিবাজদের আর কোনো জায়গা হবে না ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। এনসিপির পাশে থাকুন।